হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি রেসিপি। তো কড়াইশুঁটির কচুরি আমি দু রকমের বানিয়েছি, একটা হচ্ছে এমনি কচুরি আর খাস্তা কচুরি। তো দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি কিভাবে বানিয়েছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর প্রথমে দেখো আমি পুর বানিয়ে নিচ্ছি, আর এখানে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে যদি পুরটা বানানো হয় না তাহলে কিন্তু ভীষণই ভালো একটা টেস্ট আছে। তো সেই জন্য ঘি দিয়ে তারপরে আমি এখানে হিং দিয়ে দিয়েছি। আর এখানে এটা সম্পূর্ণ নিরামিষই হচ্ছে। আদা বেটে দিয়েছিলাম, ওই কড়াইশুঁটির সাথে আদা দিয়ে দিয়েছিলাম 2 টুকরো। এবারে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। দিয়ে এটাকে খুব ভালো করে পুরটা একেবারে শুকনো শুকনো করে আমি এখানে বানাবো। তো তারপর দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তবে চিনিটা দিলে কচুরির টেস্টটা ভীষণ ভালো হয়। তারপরে দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এটাও অপশনাল, কেউ যদি মনে করে যে ঝাল দেবে না সেক্ষেত্রে লঙ্কাটা নাও দিতে পারে, কিংবা কাঁচা লঙ্কা বাটাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। তো তারপর একটু পুরটা দেখো অনেকটা হয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ছাতু। ছাতুটা দিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, শুকিয়ে যাবে এটা পুরটা। তো এবারে ছাতুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে পুরের টেস্টটা ভীষণই ভালো হয়। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ময়দা নিয়েছি আমি। এবারে ময়দা যার যেরকম ফ্যামিলি মেম্বার সে সেরকম নেবে। তারপর এখানে দিয়েছি জোয়ান, আর এখানে কালো জিরে দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর নুন দিয়েছি আমি অল্প, আর দিয়ে দেবো এখানে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিতে হবে। কারণ কচুরি যেহেতু খাস্তা কচুরিও বানাবো, আর এমনি কচুরিও একটু মুচমুচে না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না। সেই জন্য এখানে আমি খুব ভালো করে ময়ানটা দিয়ে দেবো। আর দেখো এখানে আমি তেল দিয়ে ময়ান দিয়েছি, এটা কিন্তু তোমরা ঘি দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারো। ঘি দিয়ে ময়ান দিলে টেস্টটা আরও ভালো হয়। তো আমি এখানে সাদা তেল দিয়েই দিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ঠেসে মেখে নেবো। আর ময়দাটাকে একটু ভালো করে মাখাতে হবে। তারপরে ময়দাটা মেখে নিয়ে তারপরে দেখো এটাকে আমি রেস্টে রাখিনি, সাথে সাথেই বানাচ্ছি। তারপরে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এগুলো আমি কচুরিটা বানানোর জন্য। তো দেখো খুব বেশি বড় সাইজের লেচি কাটিনি এখানে। এমনিতেই একটু পাতলা করে বেলতে গেলে তখন কি বলতো কচুরিটা এমনিতেই অনেকটাই বড় হয়ে যাবে। তো তারপরে প্রথমে একটু প্রেস করে নিতে হবে, তারপরে হালকা হাতে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আর পুরটা একবার বেরিয়ে গেলে ফেটে গেলে কি বলতো কচুরিগুলো আর ফুলবে না। সেই জন্য সাবধানে বেলে নিতে হবে। এইভাবে আমি বেলে নিয়েছি। আর খুব বেশি না, আমাদের বাড়িতে যেহেতু মেম্বার আমরা দুজনই, তো সেই জন্য আমি কম করেই করছি। তো তারপর দেখো এই যে একটু উপরে তেল দিয়ে দিয়ে এটাকে বেশ ফুলকো ফুলকো করে বেশ গোল্ডেন কালার করে ভেজে নেব। আর কী বলো তো বিকেলবেলা জলখাবারে ওই বাইরের জিনিস কিনে খাওয়া ওটা আমার একদম ভালো লাগে না। আর আমার মেয়ে বলছিল বাইরে থেকে আনবো নাকি কিছু। এবারে কী বলো তো আমার এই কিছু কিছু জিনিস রেডি করা থাকে দিনের বেলা, তাহলে বিকেলবেলা এগুলো বানাতে আমার কোনো অসুবিধা হয় না। যেমন পুরটা আমি হয়তো একটু রেডি করে রেখেছি আগে থেকে।
তো তারপরে বিকেলবেলা একটু ময়দা মেখে তারপরে কচুরিটা ভেজে নিতে এমন কিছু বেশি সময় কিন্তু লাগবে না। আর ঘরের জিনিস খাওয়ার একটা আলাদা মজাই আছে। তো দেখো এইভাবে আমি কচুরিগুলো সমস্ত ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে করে। আর বেশ মুচমুচে হচ্ছে। এগুলোতে এত টেস্টি হয়েছে যেগুলো এমনি এমনিই খাওয়া যাবে। তবে আমি কি বলতো আগে থাকতে ওই আলুর তরকারি করে রেখেছিলাম একটু, সেই আলুর তরকারি দিয়ে এগুলি খাওয়া হবে আর কি। আলুর তরকারি, তারপরে টমেটো কেচাপ। আমার মেয়ে ওই টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। এইভাবে দেখো আমি সবগুলি ভেজে নিচ্ছি। খুব বেশি আমি বানাইনি। তো আর এইভাবে তেল চিটিয়ে চিটিয়ে দিয়ে ভাজলে তখন বেশ ফুলকো ফুলকো হয়। আর খেতে তো অসাধারণ হবে, কারণ বুঝতেই পারছো কড়াইশুঁটির পুর। আবার কড়াইশুঁটিটা আমি ঘি দিয়ে পুরটা বানিয়েছি, সেই জন্য ভেতরের যে পুরটা সেটার একটা অসাধারণ টেস্ট হয়েছিল। আর বাকি এমনি ছাতুর পুর দিয়ে বানালেও কিন্তু কচুরিটা ভালোই হয়। তবে কড়াইশুঁটির তো একটা আলাদা টেস্ট আছেই। যাই হোক, তো এইভাবে আমি দেখো সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। আর আলুর তরকারিটা আগে থাকতে করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি পরিবেশন করব। কিন্তু আমার আরও কয়েকটা বাকি আছে করতে, সেটা হচ্ছে ওই আরও কয়েকটা কচুরি আমি বানাবো, খাস্তা কচুরি। তো তার জন্য দেখো আমি এখানে আমি 4টেই বানাবো, 4টে লেচি রেখেছি। 4টে এটা একটু মোটা মোটা হবে, কারণ এই লেচিটা একটু বড় করে করা আছে। আর এটা বেলবো না, এটা শুধু হাতে করে প্রেস করে দিলেই হবে, পুর ভরে তারপরে হাতে করে প্রেস করে দিলেই হবে। আর এটা তো ওই রকম পাতলা হবে না কচুরিটা। আর একটু বেশি বেশি পুর দিয়ে করেছি এটা, তাহলে কি বলো তো এটা খেতে খুব ভালো লাগবে। আর এটা আমি বানাবো এয়ার ফ্রায়ারে। এটা আমি কিন্তু তেলে ছাড়বো না। দেখো 4টে বানাবো বলে 4টেরই জায়গা হবে, সেই জন্য 4টে রেডি করে নিয়েছি। আর এয়ার ফ্রায়ারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। তারপরে ওপর থেকে এগুলো একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে দেখো আর কচুরিগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে উল্টো দিকটাতে আর একটু তেল ব্রাশ করে দেবো। দেখো উল্টো দিকটাতে আর একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে এয়ার ফ্রায়ারে এটা 200 ডিগ্রিতে 15 মিনিট দিয়েছিলাম। তারপরে 15 মিনিট পর এটা এই যে দেখো এটা হয়ে গেছে। আর খুবই সুন্দর হয়েছে, মুচমুচে, আর কালারটাও বেশ গোল্ডেন এসছে। আর এগুলি কি বলতো, এগুলি সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে, টমেটো সস দিয়ে খেতে এগুলি ভীষণই ভালো লাগে। তার সাথে যদি চাটনি বানানো হয় তাহলেও ভালো হবে, তবে চাটনিটা আমি বানাইনি। তোমরা কিন্তু এটা চাটনি বানিয়েও খেতে পারো। তো দেখো হয়ে গেছে আমার 2 রকমের কচুরি। আর আলুর তরকারিটা তো আগেই বানিয়ে রেখেছিলাম। তো আমার কচুরি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি
নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর দেখো, বাড়িতে বানানো খাবারের তো একটা আলাদা মর্যাদা আছে, আর বিকেলবেলার জলখাবারে যদি এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা অসাধারণ ব্যাপার হয়। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।